নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে নিয়ে চলে এলাম পুরো একটা নিরামিষ রান্না। আজকে বানাচ্ছি কাশ্মীরি আলুর দম। তার জন্য কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই। এখানে আমি 500 মতো আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে সিদ্ধ করেছি। এবার আলুগুলোর চোকাগুলো ভালো করে সারিয়ে নিলাম আর একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার কড়াই খানিকটা সাদা তেল দিয়েছি। এবার আলুগুলোকে একটুখানি ওই তেলের মধ্যে সামান্য একটুখানি হলুদ দেব, দিয়ে তাহলে কালারগুলো বেশ ভালো আসবে। দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো। যে কোনো আলুর দম করতে গেলে আগে এইভাবে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে, তাহলে দেখবে কালারটা খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি আলুগুলোকে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিলাম। আর এখানে নিরামিষের সমস্ত মশলা আছে। এখানে আছে ক্যাপসিকাম, আদা আর হচ্ছে টমেটো। ভালো করে বেটে নিয়েছি সব শুদ্ধ একসঙ্গে। দিয়ে এখনই মশলাটা তেলের মধ্যে ভালো করে কষাবো, যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি। ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো এখানে মশলাটা কষিয়ে দিতে হবে। এবার আমি এক এক করে হলুদ, স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তোমরা সবাই জানো আলাদা একটা কালার আসে আর খেতেও খুব টেস্ট হয়। তো ভালো করে এবার সব শুদ্ধ একসঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে নিয়ে মশলাটা আরেকটু কষাবো। এবার আমি ওপর থেকে 1 চামচ মতো কাসুরি মেথি দেবো। কাসুরি মেথি যে কোনো নিরামিষ তরকারিতে তোমরা যদি দাও তাহলে দেখবে আলাদা একটা টেস্ট আসে। কাশ্মীরি মেথির গুণটা এতটাই। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো টক দই। টক দইটাকে ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম, না হলে কিন্তু ছেঁড়া ছেঁড়া হয়ে যায়, তার জন্য। তাই 1 চামচ মতো টক দই ভালো করে ফাটিয়ে নিয়ে এখন মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি। তো দেখো এখানে ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এইবার আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে একবার সামান্য অল্প একটু জল দেবো। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেবো। যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল সেহেতু বেশি সিদ্ধ করতে হবে না, অল্প একটু জল দিয়ে ঢাকা দিলেই হয়ে যায়। তো এইদিকে রান্নাটা আমার হয়ে এসছে। এর ওপর থেকে গরম মশলা দিব,